হরে কৃষ্ণ। কিভাবে গুরু হওয়া যায়, গুরু হবার যোগ্যতাগুলো কি কি? তো আমরা দেখতে পাই আমাদের বর্তমান সমাজে অনেক গুরু আছেন। অনেকে এসে বলে আমি হচ্ছে গুরু, তো আপনি তাকে গুরু বলে গ্রহণ করে নেবেন। তো আমার কিছু করতে হয় না, আমার আধ্যাত্মিক শক্তি আছে, আমার হরিনাম করতে হয় না, আমার শাস্ত্র পড়তে হয় না, আমি সমস্ত কিছু ঠিক আছে। তোমরা চরণ দাও, ঠিক আছে, চরণামৃত পান করো, আমি তোমাকে আশীর্বাদ করছি। এভাবেই বর্তমান সমাজে গুরুগিরি চলছে, কিন্তু প্রকৃতপক্ষে গুরুকে কে গুরু হতে পারেন? প্রকৃতপক্ষে যিনি পরমেশ্বর ভগবানের ভক্ত, অবৈষ্ণব গুরু নাস্যাৎ শাস্ত্রে বলেছে। যিনি বৈষ্ণব নন তিনি গুরু হতে পারেন না। যিনি বৈষ্ণব মিন্স ভগবানের যিনি ভক্ত, তিনি হচ্ছেন বৈষ্ণব। যিনি ভগবানের পরম ভক্ত, তিনি যা আচরণ করবেন সেটি ভগবদ গীতা, শ্রীমদ্ ভাগবতম বা চৈতন্য চৈতামৃত সহ আদি যে শাস্ত্রগ্রন্থ রয়েছে, বিভিন্ন পুরাণ আদি যে শাস্ত্র গ্রন্থ রয়েছে, সেই শাস্ত্রের অধীনে তিনি তার জীবনযাপন তিনি পরিচালিত করবেন, তার আচরণ থাকবে। তিনি যে শিক্ষা দিবেন সেটা ভক্তিমূলক শিক্ষা থাকবে এবং শাস্ত্র সমন্বিত সেই কথাগুলো থাকবে। তাই চৈতন্য চৈতামৃত বলা হয়েছে, বল কৃষ্ণ ভজ কৃষ্ণ কর কৃষ্ণ শিক্ষা। তো আমাদের কৃষ্ণ ভজনা করা উচিত, বল কৃষ্ণ, কৃষ্ণ কথা বলা উচিত এবং কৃষ্ণ শিক্ষা দান করা উচিত। তো যিনি নিজে আচরণ করবেন না ভক্তি, তিনি আপনাকে কিভাবে ভক্তি দান করবেন? আর যিনি শাস্ত্রকে তিনি নিজে উপলব্ধি না করতে পারেন, শাস্ত্র না মানেন, তিনি আপনাকে কি শাস্ত্রের জ্ঞান দিবেন? আর যদি আপনি সাধুগুরু শাস্ত্র বাক্য চিত্তেতে করিয়া অজ্ঞ, আপনি যদি সাধু গুরু এবং শাস্ত্র বাক্য যদি না মানেন, তাহলে আপনি কিভাবে উদ্ধার পেতে পারেন? কিভাবে আপনি ভগবানের কাছে এই জড়বন্ধন থেকে মুক্ত হয়ে ফিরে যেতে পারবেন? চৈতন্য চৈতামৃতে আরো মহাপ্রভু উপদেশ দিয়েছেন, যারে দেখো তারে কহ কৃষ্ণ উপদেশ, আমার আজ্ঞায় গুরু হইয়া তারও এই দেশ। তো আপনি যাকে দেখবেন তাকে কৃষ্ণ উপদেশ দিবেন। তো আপনি যে কৃষ্ণ উপদেশ দিবেন, আপনাকে কৃষ্ণ সম্বন্ধে জানতে হবে, নাহলে আপনি কিভাবে কৃষ্ণ উপদেশ দিবেন? আর যে ব্যক্তিকে দর্শন করা মাত্র কৃষ্ণ নাম স্মরণ আসে, তার প্রতি শ্রদ্ধা জাগে, তিনি হচ্ছেন প্রকৃতপক্ষে বৈষ্ণব। এবং তিনি হচ্ছেন গুরু, যিনি এই সমস্ত জগৎকে কৃষ্ণ ভক্তির সম্পর্কে তিনি শিক্ষা দান করেন এবং তার নিজের জীবনে আচরণ করেন। তিনি হচ্ছেন প্রকৃত গুরু। হরে কৃষ্ণ।